না, আমি বলতে চাই এটা আমাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি। বাংলাদেশের সাফ হচ্ছে আর আমরা আমাদের টিমের আপনারা হয়তো জানেন আমাদের কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই ভালো। আমরা এবার মানে আমাদের এনিহাও জিততে হবে এই মেন্টালিটি নিয়ে আমরা খেলবো সাফ। সো আমরা চ্যাম্পিয়ন হতে যাই, এটা হচ্ছে আমাদের লক্ষ্য। না, আমি মনে করি এটা বাংলাদেশ টিমের জন্য ভালো, আলটিমেটলি দেশের জন্য ভালো। যত ভালো ভালো প্লেয়ার আসবে কম্পিটিশন তত বেশি হবে, তত সব প্লেয়ারগুলো আরও বেশি সিনসিয়ার হবে, সবাই আর ট্রেনিং আরও মনোযোগ দিবে। সো আমি মনে করি এটা আলটিমেটলি দেশের জন্য ভালো। আর আমরা আরো চেষ্টা করব, আমরা আরো কিভাবে ভালো করা যায় নিজেকে ইমপ্রুভমেন্ট করার জন্য যেটা যেটা করতে হয় আমরা সেটা সেটা করব। এবং ইনশাল্লাহ আমরা সাফ এবার চ্যাম্পিয়ন হব। না, উনি ওয়ার্ল্ড কাপ খেলেছেন, সব মিলে ওনার এক্সপিরিয়েন্স তো অন্যরকম। তো আমি খুবই এনজয় করেছি ওনার সাথে কাজ করে, এবং সামনে আরো কাজ করার জন্য আমি খুব এক্সাইটমেন্ট নিয়ে আছি। কোচের বার্তা হচ্ছে উনি ফুটবল খেলতে পছন্দ করে। উনি চায় যে সবাই ফুটবল খেলুক, মানে বিল্ড আপ প্লে করুক, সবাই অনটাস টুটাস ফুটবল খেলুক, যেটা কি বলে স্প্যানিশ ফুটবল যেটা করে আসে। সো এই জন্য আমার কাছে খুব মজা লাগে, আমি খুব এনজয় করি ব্যাপারটা। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমি টিকিট পেয়েছিলাম আর্জেন্টিনার একটা, কিন্তু আমার ভিসা প্রসেস করতে করতে একটু লেট হয়ে যাওয়ায় ওই টিকিটটা আসলে আমি আর ধরতে পারিনি ওই ম্যাচটা। সো আমার একটা ম্যাচ দেখার সুযোগ হয়েছে, আশা করছি একটু আফসোস রয়ে গেছে, কিন্তু চেষ্টা থাকবে মেসি এই খেলা চলাকালীন অবস্থা ওর একটা ম্যাচ লাইভ দেখা। না, অবশ্যই পসিবল আমি মনে করি, কারণ ডে বাই ডে তো অনেক চেঞ্জেস আসতেছে। যেমন এখন তো দল বাড়াইছে, হয়তো সামনেবার যেটা হইতে পারে যে আমাদের সাফ থেকে হয়তো নিতে পারে। আমি মনে করি এরকম হইলে আরো বেশি আমাদের চান্সেস আরো বেশি থাকবে।